জেল হেফাজতে তারক দাস। সোমবার দুপুর 1টা নাগাদ আদালতে তোলা হয় তারক দাসকে। দুপুর 2:30 নাগাদ শুরু হয় কলকাতা পুলিশের এই সাসপেন্ডেড কনস্টেবলের বিরুদ্ধে থাকা খুনের চেষ্টা ও মারধরের মামলার শুনানি। মামলার শুরুতেই অভিযুক্তের আইনজীবী বলেন, তারক দাসের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দাঁড়ায় না, তাই তাকে জামিন দেওয়া হোক। সরকারি আইনজীবী এর তীব্র বিরোধিতা করে বলেন, অভিযুক্তকে জামিন দেওয়া যায় না, পুলিশি হেফাজতে পাঠানো হোক। এরপরই তারক দাসকে 15 তারিখ পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পাশাপাশি আগামী 6 তারিখের মধ্যে পুলিশকে কেস ডায়েরি জমা দিতে বলেন তিনি। ওই দিন শুনানি হবে কেস ডায়েরি নিয়ে। সম্প্রতি পাটুলি থানা এলাকায় দলের মুখপত্র বিলির সময় তৃণমূল কর্মী সমর্থকদের তারক দাস মারধর করেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে খুনের চেষ্টা ও মারধরের মামলা রুজু হয়। পুলিশ সূত্রে খবর, পাটুলির ঘটনার পর অসমের গুয়াহাটিতে গা ঢাকা দেন তারক। মোবাইল ফোনের টাওয়ার লোকেট করে কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা সেখানে পৌঁছে গেলে গুয়াহাটি ছাড়েন তারক। পুলিশ জানতে পারে বিষ্ণুপুরে আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। রবিবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থেকে তারক দাসকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখা। এর আগেও সাংবাদিক নিগ্রহ সহ একাধিক অভিযোগ রয়েছে তারকের বিরুদ্ধে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।